নমস্কার, আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ, সঙ্গে আমি সৌমদীপ। এবার অন্য খবর, ভিন্ন খবর। এআই রোবটকে বিয়ে করলেন 58 বছরের মহিলা। রবিন উইলিয়ামসের বাইসেন্টেনিয়াল ম্যান সিনেমায় রোবটের সঙ্গে প্রেম বিবাহের গল্প দেখে অবাক হয়েছিল বিশ্ববাসী। এবার সেই রোবটকে বিয়ে করে সেই গল্পই যেন সত্যি প্রমাণ করলেন এক মহিলা। তার ডিজিটাল স্বামী সম্বন্ধে তিনি বললেন, সে আমাকে বোঝে, ভালোবাসে। যুক্তরাষ্ট্রের পিটসবার্গের 58 বছর বয়সী অ্যালেইনা উইন্টার্স তার স্বামীকে হারানোর পর একাকিত্বে ভুগছিলেন। তাই এআই চ্যাটবটের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তিনি রেপ্লিকা নামক একটি অ্যাপে লুকাস নামে একটি ডিজিটাল সঙ্গী তৈরি করেন। তার সঙ্গেই তিনি গভীর মানসিক সংযোগ অনুভব করেন। উইন্টার্স দাবি করেছেন যে তিনি এই ডিজিটাল সঙ্গীর মধ্যে এমন গুণাবলী খুঁজে পেয়েছেন যা তিনি মানবিক সম্পর্কে খুঁজে পাননি। এমনকি তাদের যৌন জীবনও দারুণ আনন্দের বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি তাদের সম্পর্কের 6 মাস পূর্তি উদযাপন করেন তারা। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সমাজ মাধ্যমে। মনোবিজ্ঞানীরা বলছেন, এআই সঙ্গী একাকিত্ব কমাতে সাহায্য করতে পারে, তবে বাস্তব সম্পর্ক থেকে বিচ্ছিন্নতার ঝুঁকি রয়েছে। চলুন দেখে নিই পরবর্তী খবর। আমার কামনা সবসময় পূরণ করা দরকার নেই ভগবান। মলে ঘুরে বেড়াচ্ছিলেন এক তরুণী। জামার দোকানে দাঁড়ানো, জামা কাপড় পরানো প্লাস্টিকের মডেল দেখে তরুণীর মনে এক আজব ইচ্ছে জাগলো। ভগবানকে ডেকে সে বলল, ভগবান, কি দারুণ হাইট এই পুতুলটার। এরকম হাইটের বর পেলে কিন্তু বেশ জমে যাবে। তখনই তার সামনে দিয়ে ঠিক সেই হাইটের এক সুদর্শন ছেলে হাজির হলো। সেও মল ঘুরতে এসেছে। তরুণী আবার মনে মনে বলল, ভগবান, ঠিক এই হাইটের ছেলেই যেন আমার ভাগ্যে জোটে। মল থেকে বেরিয়ে আসতে আসতে তরুণীর বাসনা যেন দ্বিগুণ হয়ে গেল। সে মনে মনে বলল, কি দারুণ হাইট ছিল ছেলেটার। আবার দেখতে পেলে আমি নিজেই কফিতে ইনভাইট করব ছেলেটাকে। এবার সেই সুপুরুষ ছেলেটি আবার তার সামনে উপস্থিত। তরুণী কিছু বলবার আগেই মেয়েলি কণ্ঠে বলে উঠল ছেলেটি, আমার সঙ্গে কফি খেতে যাবে? তরুণী তৎক্ষণাৎ বলল, আমি কফি খাই না। এরপর ভগবানের কাছে তিনি আবার বলল, মনের ইচ্ছে বারবার পূরণ করার এতটাও দরকার নেই ভগবান। চলুন দেখে নিই পরবর্তী খবর। ট্রেনের ট্রাফিক নিজেই সরালেন ড্রাইভার। এ যুগে কি না সম্ভব। নিজেই দাঁড়িয়ে থেকে ট্রেন লাইনের গাড়ি পারাপার করালেন খোদ ট্রেনের ড্রাইভার। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওয়ে দেখা যাচ্ছে লাইন দিয়ে পারাপার করছিল গাড়ি। সামনে দাঁড়িয়ে একে একে সমস্ত গাড়ি পারাপার করিয়ে দিল এক ব্যক্তি। সমস্ত গাড়ি পার করে গেলে রাস্তা পরিষ্কার হয়ে যায়। ওই ব্যক্তি হাত দেখিয়ে সব গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করছিলেন। তবে তাকে বেশ বেমানান দেখাচ্ছিল, কারণ তিনি ট্রাফিক পুলিশ নন। পরনে তার ফর্মাল জামাকাপড়। তিনি একে একে লাইন থেকে সমস্ত গাড়ি পারাপার করালেন। তারপর রাস্তা ফাঁকা করে তিনি হেঁটে অদূরেই দাঁড়ানো একটি ট্রেনের ইঞ্জিনে উঠে গিয়ে বসলেন। পাশেই দাঁড়ানো এক ব্যক্তি এই ভিডিও করে পোস্ট করেছেন। কাণ্ড দেখে নেটিজেনরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন। কমেন্টে একজন লিখেছেন, ভগবান কেন এই মুহূর্তে নেমে এলেন না? এটাই তো ঘোর কলিযুগ। চলুন দেখে নিই পরবর্তী খবর। বল ছাড়া নড়ব না। বাড়ির কুকুরকে সামাল দিতে এক নিনজা টেকনিক উদ্ভাবন করেছেন জার্মানির এক ব্যক্তি। তার পোষ্যটি বাড়িময় ঘুরে বেড়াচ্ছিল। তিনি তাকে কিছুতেই শান্ত করতে পারছিলেন না। হঠাৎই তার মাথায় এক আজব বুদ্ধি আসে। তিনি তার পোষ্যের খেলার প্রিয় টেনিস বলটি খুঁজে আনেন। তারপর বলটি ফুটো করে কিছুটা উচ্চতায় আটকে দেন বাড়ির দরজায়। এবার পোষ্যটি বল দেখে আর নড়ে না। তবে বলটি এত উচ্চতায় ছিল যে সেটিকে সে নিতেও পারছে না। মালিকের বুদ্ধিতে পোষ্যটি দরজায় ঠায় বসে থাকে। অযথা বাড়িময় ঘোরাও বন্ধ। আবার বাড়ির স্বার্থে সে দরজাতেই বসে থেকে আসল পাহারাদারও হয়ে যায়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও দেখে নেটিজেনরাও কমেন্ট করতে ছাড়েনি। তবে পোষ্যটিকে ভালোবেসে অনেকে আবার বলেছেন, এ তো অদূরেই বিশ্বাসঘাতকতা। চলুন দেখে নেই আজকের শেষ খবর। মায়ের রূপোরবালা দাবি করে চিতায় শুয়ে পড়ল ছেলে। রাজস্থানের কোটপুতলি বেহরোর এক শ্মশানে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, যেখানে এক ব্যক্তি নিজের মৃত মায়ের রূপোরবালা না পেয়ে চিতার উপর শুয়ে পড়ে অন্ত্যেষ্টি বন্ধ করে দেয়। মৃতা মহিলার ছোট ছেলের দাবি,
তার মায়ের রূপোর বালা ও অন্যান্য গয়না তাকে দিতে হবে। দাবি পুরো না হওয়া পর্যন্ত তিনি মায়ের চিতা থেকে উঠবেন না বলে সাফ জানিয়ে দেন। এই ঘটনায় অন্ত্যেষ্টিক্রিয়া প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ থাকে। উপস্থিত আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দারা এমন অস্বাভাবিক ও বেদনাদায়ক আচরণে বিস্মিত হন। অনেকে এই ঘটনাকে অশ্রদ্ধাজনক ও লোভনীয় বলে নিন্দা করেন। বড় ছেলে ও অন্যান্য আত্মীয়রা ছোট ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় নেতাদের হস্তক্ষেপ এবং কিছু সম্পত্তি হস্তান্তরের প্রতিশ্রুতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চিতা থেকে উঠিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপরই সম্পন্ন হয় মৃতার শেষকৃত্য। এখন এ পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে নজর রাখুন আমুদরিয়া নিউজে। সঙ্গে থাকুন। Amudoria News, Voice of the Marginal.